Hey my beautiful girl, is myself Arpia. Very warm welcome and welcome back to my channel. Thumbnail দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিক কি হতে চলেছে। একটা কথা বলে রাখি, আজকের পুরো টিউটোরিয়াল উইদাউট এনি আর্টিফিশিয়াল লাইট অ্যান্ড ফিল্টার হবে, তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকো। মধ্যে মধ্যে আমি টিপস দিতে থাকবো যেগুলো তোমাদের জন্য হেল্পফুল থাকবে। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, মোটিভেশনের জন্য একটা লাইক অ্যান্ড শেয়ার। সো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, তারপর টোনার লাগালাম, খুব ভালো করে ময়েশ্চারাইজার লাগাচ্ছি। ফ্ললেস বেসের জন্য ময়েশ্চারাইজার লাগানোটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু মাসাজও করে নিয়েছি, তাতে আমি একটু চিজেল ফেস পাবো। এরপর আমি যেহেতু একটু ডিউই বেস চাইছি, তাই আমি প্রথমে প্রাইমার হিসেবে একটা ফিক্সার লাগাচ্ছি। ফিক্সার লাগালে কি হয়, আমাদের মেকআপ বেসটা অনেক লং লাস্টিং হবে, একটুও জায়গা থেকে হিলবে না। এটা নাম্বার 1 টিপস। তারপর ডিউই বেসের জন্য আমি একটা ইলুমিনেটর লাগিয়ে নিচ্ছি। ফিক্সারটা একটু ড্রাই হয়ে যাওয়ার পরে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ফাউন্ডেশনটা দেখো আমি হাতের মধ্যে ভালো করে ওয়ার্ম করে নিচ্ছি। যদি একটু ওয়ার্ম করে লাগাই না, তাহলে খুব ভালো করে ব্লেন্ডিং হয়ে যাবে, একদম স্কিন লাইক বেস পাবে তোমরা। এবং ফাউন্ডেশনটা দেখো আমি ডাইরেক্ট ব্লেন্ডার ইউজ করছি না, আগে ফিঙ্গারের সাহায্যে পুরো স্প্রেড করে নিচ্ছি, তারপর ব্লেন্ডার ইউজ করছি। এতে কি হবে, ব্লেন্ডারটা ফাউন্ডেশনটা সোক করে নেবে না, খুব ভালো একটা বেস তোমরা পাবে। আমি কানেরতে, গলাতে সব জায়গায় লাগিয়ে নিলাম। এরপর আমি খুব লাইট কন্ট্যুর ইউজ করি, খুব বেশি হেভি কন্ট্যুর আমি ইউজ করতে পছন্দ করি না। লাইট কন্ট্যুর করছি, দেখো গলার মধ্যে আমি করে নিলাম। এটা ফটোজেনিক ফেসের জন্য, যদি তোমরা সাইড থেকে ফটো নাও তাহলে তোমাদের ডাবল চিনটা হাইড হয়ে যাবে। এরপর আমি আন্ডার আইজে লাইট কনসিলার ইউজ করব, একটু নোজের উপরে, একটু হাইলাইটিং পয়েন্ট যেগুলোতে, আর যেখানে আমার হালকা হালকা ব্ল্যাক প্যাচেস আছে সেখানে। দেখতে পাচ্ছ আমি কিভাবে প্লেস করলাম, মধ্যিখানে করছি না, কারণ আন্ডার আইজের মধ্যিখানে আমাদের ফাইন লাইন্স থাকে। যখনই আমরা এখানে বেশি লেয়ারিং করব, একটা কেকি এবং প্যাচি লুক চলে আসবে। আমি কন্ট্যুরটা আগে ভালো করে ব্লেন্ড করে নিলাম। কনসিলারটা একটু সেটেল হয়ে গেলে আমরা ভালো কভারেজ পাবো, তাই হাই কভারের জন্য আমরা একটুখানি সেটেল হতে দেবো, তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমরা ব্লাশটাও ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমাদের মেকআপের ভালো বেস পাওয়ার জন্য কি হয় না, হাই এন্ড প্রোডাক্ট ইউজ করার দরকার হয় না। টেকনিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আগে টেকনিকটা দেখো কীভাবে করছি, সেইভাবে যে কোনো প্রোডাক্ট দিয়ে, তোমাদের কাছে যা প্রোডাক্ট থাকে সেইটা দিয়ে তোমরা মেকআপ করতে পারো। এবার দেখো কনসিলারটা আমি আগে কি করলাম দেখেছো, আন্ডার আইতে ভালো করে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিলাম। ফাইন লাইন্স থাকলে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে, কোনো ফাইন লাইন্স ভিজিবল হবে না। তারপরে আমি লুজ পাউডার ইউজ করছি। আমি কম্প্যাক্ট একটু অ্যাভয়েড করি, কম্প্যাক্ট একটু কেকি প্যাচি হেভি লুক দেয়, আর লুজ পাউডার খুব ফাইন পার্টিকেলস হয় তো, তাই খুব ভালো করে সেটও হয়ে যায়, কোনো কেকি হেভি প্যাচি লুক দেয় না। একদম স্কিন লাইক ফ্ললেস বেস পাবে তোমরা। এরপর হচ্ছে আইব্রো, নিচের দিকে আইব্রোটাকে আগে সেট করে নিলাম স্পুলি দিয়ে। তারপর আমি খুব বেশি আইব্রো ওভারডু করি না, শুধু যেখানে যেখানে আমার দরকার স্পার্স এরিয়া আমি সেগুলোকে ফিল করে ভালো করে স্পুলি দিয়ে এটাকে সেট করে নিই। আর একটা তোমাদের এখানে টিপস দিই, তোমাদের যে মাস্কারাটা একদম শেষ হয়ে এসেছে সেই মাস্কারাটা ইউজ করো, একদম ইনট্যাক্ট থাকবে আইব্রোটা পুরো দিন। আমাদের অনেক বেশি প্রোডাক্ট অনেক সময় কেনার অ্যাফোর্ড করতে পারি না, তাই একটা প্রোডাক্ট দিয়ে আমরা অনেক কাজ চালিয়ে নিতে পারি। এরপর আসি আই মেকআপ। আমি যেহেতু রেড লিপ করছি, আই মেকআপ একদম নিউড রাখবো। একটা শ্যাম্পেন কালারের আইশ্যাডো ইউজ করেছি, সেটা লাইট ব্রাউন কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিচের দিকেও ওই লাইট ব্রাউন কালারটা দিয়ে ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি আমরা টাইট লাইন করি কাজল দিয়ে, একটা আই লুকের মধ্যে না ভালো ডিফারেন্স আসে, তোমরা দেখতে পাবে, খুব ভালো লাগে। তাই তোমরা কাজল দিয়ে সব সময় টাইট লাইন করে নেবে, এটা করতে কখনো ভুলো না। আর যেহেতু রেড লিপ, আমি শুধু হাফ উইং একটা আইলাইনার ক্রিয়েট করব সালট্রি আই লুকের জন্য। রেড লিপ করলে সব সময় আইটা নিউড রাখার চেষ্টা করবে, আমি অন্তত এটা নিউড রাখার চেষ্টা করি। তাই হাফ উইং একটা আইলাইনার নিয়ে নিলাম। আর মাস্কারা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মাস্কারা কখনো স্কিপ করবে না। মাস্কারা আইসটাকে একদম ওপেন আপ করে, খুব সুন্দর একটা
লুক দেয়। আমি মাস্কারা কখনো স্কিপ করি না, তোমরাও করবে না। যদি আইলাইনার ইউজও না করো, মাস্কারা ডেফিনেটলি ইউজ করবে। তারপর যেহেতু আরেকটু পপ আপ আর ওপেন আপ করবার জন্য আমার চোখটাকে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি। এরপর আমি খুব হালকা হাতে, আমি বেশি একদম ওভারডু মেকআপ পছন্দই করি না অ্যাজ এ পার্সন। সো আমি হালকা করে ব্লাশ লাগিয়ে নিয়েছি, তারপর আরেকবার ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিলাম। এবার যেটা মেইন অ্যাট্রাকশান আসি, লিপসে। তোমরা একটা ডিনার ডেটের জন্য খুব ভালো এই হচ্ছে লুকটা যাবে। তোমরা একটা ডিনার ডেটে যদি যাও, এই লুকটা করতে পারো উইথ রেড লিপ। আমি ব্রাউন লিপ লাইনার দিয়ে আউটলাইন করে নিয়েছি, ফিঙ্গার করে ভালো করে স্মাচ করে নিই যাতে কোনো হার্স লাইন না থাকে। তারপর হচ্ছে এই রেড কালারটা, এটা মেবলিনের একটা কালার। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্রোডাক্ট নেম, তোমরা চেক করে নিও অবশ্যই। লিপস্টিক লাগিয়ে নিলাম খুব সুন্দর করে। নাও আমার লুক পুরোপুরি মেকআপ লুকটা কমপ্লিট। এরপর আরেকটা জিনিস, তোমরা হাইলাইটার অবশ্যই লাগাবে যদি রাতের লুক হয়, এবং আফটার ফিক্সার লাগালে তোমরা খুব ভালো একটা ডিউই লুক পাবে, বেস পাবে। দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস হয়েছে। অ্যাক্সেসরিজ পরে নিয়েছি আমি আমার। নাও আই অ্যাম রেডি টু গুড টু গো। সো